দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীগণ যখন নির্বাচনী মহড়ায় ব্যস্ত, ঠিক সেই সময়ে রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব শামসুজ্জামান শামুর চিত্রটা অনেকটাই ভিন্ন। তিনি সদর উপজেলায় ধানের শীষ মার্কায় মনোনীত হয়েও এখন পর্যন্ত করেননি কোনো আনন্দ মিছিল কিংবা নির্বাচনী মহড়া। সকলের থেকে ব্যতিক্রমী শামু তার নির্বাচনী এলাকায় প্রতিনিয়তই নির্বাচনী প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দিতে কাজ করছেন। ৬ নভেম্বর সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী গণসংযোগ করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। টার্মিনাল এলাকার বিভিন্ন মার্কেট ও দোকানপাটের ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সেই সাথে আগামী নির্বাচনে রংপুর-৩ আসনটি বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, লাঙ্গলের ঘাঁটি রংপুর এখন আর নেই, রংপুরের মানুষ নতুন নেতৃত্ব চায়। দুদিন আগে থেকে যেদিন জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি রংপুরের মানুষকে বলেছি এই মনোনয়ন শুধু আমার জন্য একাই না, এই মনোনয়ন বিএনপির রংপুরে যত নেতাকর্মী আছে তারা মনোনয়ন পেয়েছে। আমি শুধু একটা প্রতীক মাত্র, আমি একজন মানুষ মাত্র, কিন্তু ধানের শীষটা রংপুরের প্রতিটি মানুষের প্রতীক এবং রংপুরের মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে, সবাই ধানের শীষকে ইনশাল্লাহ ভোট দিবে। এবং রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত, এই বঞ্চিত অবস্থায় আর থাকতে চায় না। রংপুরের মানুষ উন্নয়ন চায়, রংপুরের নেতা কর্মীরা উন্নয়ন চায়। রংপুরের মানুষের অতীত রংপুরের মানুষ ভুলে গেছে, এখন অতীতের কথা মানুষ মনে করে না, মানুষ ভবিষ্যতের কথা মনে করছে। এখন যারা তরুণ ভোটাররা আছে তারা তো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে প্রতারিত, তারা আর প্রতারণার শিকার হতে চায় না এবং সামনের দিকে এগিয়ে যেতে চায়, রংপুরের উন্নয়ন করতে চায় এবং রংপুরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কাজ করতে চায়। এই জন্য রংপুরের সকল মানুষ এখন ঐক্যবদ্ধ। এখানে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর বা অন্য কোনো মার্কার ইনশাল্লাহ কোনো অবস্থান থাকবে না, তা আপনি আগামী এক সপ্তাহ। এর আগে বিকেলে নগরীর মাহিগঞ্জ এলাকায় উপস্থিত হন শামসুজ্জামান শামু। সেখানে পরেশনাথ মন্দিরে রাস উৎসবের উদ্বোধন করেন তিনি।